এ কি কাণ্ড! আরো ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠছেন তো ডোনাল্ড ট্রাম্প। আসলে এর আগে বলেছিলাম দেশের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন কিনা। কোণঠাসা তো বটেই, শুধুমাত্র 7টা ভোটে জিতলে পরে কি আর ব্যাপক জয় বলা যায়? মাত্র 7 ভোটে জিতেছেন মার্কিন আইনসভার উচ্চকক্ষে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ যুদ্ধের পক্ষে, ইরানকে হামলার পক্ষে। আর তাতেই আরও আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প। কেউ থামানোর নেই, না চীন থামাতে চাইছে, না রাশিয়া থামাতে চাইছে, কারণ সবাই এখন জল মাপছে, এখনও জল মাপছে। পশ্চিম এশিয়া ক্ষতবিক্ষত, ইরান ক্ষতবিক্ষত, বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ চলছে। বিভিন্ন দেশ যুদ্ধ করছে না, কিন্তু ইরান হামলা চালাচ্ছে মার্কিন সেনাঘাঁটিগুলোতে, মার্কিন দূতাবাসগুলোতে। ইরান ছাড়তে রাজি নয়, ইরান নতজানু করবে বলেও মনে হয় না। কোনোভাবেই নতজানু করাতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে মার্কিন আইনসভার যে উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষ হচ্ছে সেনেট। সেনেটে ছাড়পত্র পেয়ে গেছিলেন আগেই। এবার বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস, সেই হাউস অব রিপ্রেজেন্টেটিভেও ছাড়পত্র পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আগ্রাসী। কি আগ্রাসী সেটা বলবো আপনাদেরকে, তবে তার আগে বলি যে মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ইরানে হামলা চালিয়েছে। এর আগেও বলেছি যে পেন্টাগন নিজেই অবাক হয়ে গেছে। পেন্টাগন নিজে বলেছে যে না, আমরা কখনোই ইরান প্রথম থেকে প্রথম হামলা চালাবে ইরান, এরকম কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে প্রথম ইসরায়েলের সঙ্গে সঙ্গে ইরানে একদম যুদ্ধ চালালেন, প্রথম হামলা চালালেন, এবং কয়েক ঘন্টার মধ্যে সর্বোচ্চ নেতা খামেইনিকে হত্যাও করলেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রস্তাব পেশ করা হয়েছিল। প্রস্তাব পেশ করেন এক রিপাবলিকান এবং এক ডেমোক্র্যাট নেতা সদস্য। প্রস্তাবে ট্রাম্পের যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করার কথা বলা হয়। ভোটাভুটির শেষে দেখা যায় প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 212টি আর বিপক্ষে পড়েছে 219টি। প্রস্তাবটা কি ছিল আবার বলছি, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাব ছিল যে ট্রাম্পের যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করার প্রস্তাব ছিল। সেই খর্ব করার প্রস্তাবে 212টি পড়েছে পক্ষে, অর্থাৎ খর্ব করার পক্ষে, আর না খর্ব করার বিরোধিতায়, খর্ব করার যে ক্ষমতা খর্ব করার বিরুদ্ধে যে সিদ্ধান্ত, তাতে ভোট পড়েছে 219টি। আর মাত্র 7টি ভোটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগ্রাসী হয়ে উঠলেন। এবং দেখা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছিল ট্রাম্পকে। মার্কিন কংগ্রেসকে এড়িয়ে একক সিদ্ধান্তে ট্রাম্প সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে পারেন কি না, এই প্রশ্ন তুলেছিল বিরোধী দল, অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই। ইরানে ট্রাম্পের সামরিক নীতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হয়েছিল। সেই প্রস্তাব যখন হুটআউট হয়ে গেল মাত্র 7 ভোটে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাশে মেসি, হ্যাঁ পাশে লিওনেল মেসি, সুয়ারেজ, এদেরকে সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রাম ছিল। এদেরকে সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রামে তিনি কি বললেন? এর আগে তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক রাতের মধ্যে তুলে এনেছেন স্ত্রী সহ, সেখানে পুতুল একজনকে বসিয়ে দিয়েছেন। তারপরে ইরান, এই ইরানেকেও সরাসরি আক্রমণ করেছেন এবং সেখানেও পুতুল বসানোর চেষ্টা করছেন, কারণ তিনি বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরানের আর কিচ্ছু নেই। তিনি দাবি করছেন ইরানের আর কিচ্ছু নেই। তিনি দাবি করছেন ইরানে এই যে খামেইনির ছেলে বসবেন কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু তিনি নাক গলাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প নাক গলাচ্ছেন অন্য একটি দেশে নেতা কে হবেন, অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধান কে হবেন, অন্য একটি দেশের সর্বোচ্চ পদে কে বসবেন, সে দেশের সাধারণ মানুষ ঠিক করবে না। সে দেশের সাধারণ মানুষ ঠিক করবেন না, ঠিক করে দেবেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। কত বড় দাদাগিরি! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে তিনি অবগত থাকবেন কাকে বসানো হবে, অর্থাৎ কাকে ইরানের প্রেসিডেন্ট করা হবে বা কাকে সুপ্রিম লিডার করা হবে, এবং তিনি বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন যে আমেরিকাপন্থী কিনা, যে ব্যক্তিকে বসানো হচ্ছে তিনি আমেরিকাপন্থী কিনা। এইভাবে ইরানের ওপরে খবরদারি, ভেনেজুয়েলার উপরে খবরদারি, এখানেও একটা ইরানেও একটা পুতুল বসানোর চেষ্টা করছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Say a few words about what's going on with respect to our operation
The United States military, together with the wonderful Israeli partners, continues to totally demolish the enemy far ahead of schedule and at levels that people have never seen before, actually. We're destroying more of Iran's missiles and drone capability every single hour. As soon as they set off a missile, within 4 minutes, the launcher gets hit. They don't know what's happening. But we have the greatest military anywhere in the world. Their Navy is gone. 24 ships in 3 days. That's a lot of ships. Anti-aircraft weapons are gone. So they have no Air Force. They have no air defense. All of their airplanes are gone. Their communications are gone. Missiles are gone. Launches are gone. About 60% and 64% respectively. Other than that, they're doing quite well. I said, what's left? And they're calling, they're saying, how do we make a deal? I said, you're being a little bit late. আর ইতিমধ্যেই মেক্সিকোকে হুমকি দিয়ে রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ডকে হুমকি দিয়ে রেখেছেন। ডেনমার্ক যদিও গ্রিনল্যান্ডের ব্যাপারে এখনো পর্যন্ত অনড় যে কোনোভাবেই গ্রিনল্যান্ড আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন সাম্রাজ্যের একদম আধিপত্যবাদ বিস্তার করেছেন। মার্কিন সাম্রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দাদাগিরি চালাচ্ছে এই মুহূর্তে তা প্রত্যক্ষ পরোক্ষ করছে চীন, রাশিয়া, ভারত এবং আমেরিকাকে টু শব্দ বলার কেউ নেই। আর তিনি বেশ উপভোগ করছেন। তিনি কি বলছেন? আমরা একসঙ্গে ব্যবস্থা নিতে পারতাম, পদক্ষেপ করতে পারতাম। এর মধ্যেই নাম এনেছেন কিউবার নাম। হ্যাঁ, কিউবার ফিদেল কাস্ত্রো বছরের পর বছর ধরে কিভাবে আমেরিকাকে ঠেকিয়ে রেখেছিলেন আমরা জানি, এবং তার সঙ্গে সঙ্গে ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্র কতবার করেছে আমেরিকা, ব্যর্থ হয়েছে আমেরিকা ফিদেল কাস্ত্রোকে মারার ক্ষেত্রে, সেটাও আমরা জানি। আর খামেনিকে মারার ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছিল যে 26-এর মাঝামাঝি আক্রমণ করা হবে, সেটাকে এগিয়ে নিয়ে এসে একেবারে ফেব্রুয়ারিতে অপারেশন হয়ে গেল। 90 দিন আগে খামেনিকে মারার জন্য ইসরায়েল চক্রান্ত করেছিল, কিন্তু ফিদেল কাস্ত্রোকে আমেরিকা ছুঁতে পর্যন্ত পারেনি। কিউবা বারবার ডিস্টার্ব করার চেষ্টা করেছে আমেরিকা, কিউবাকে দখল করার চেষ্টা করেছে বারবার আমেরিকা। সেই কিউবা এবার টার্গেট। তিনি বলে দিলেন পরিষ্কার যে কিউবা এবার টার্গেট, অর্থাৎ কিউবা হবে ইরানের মতোই অবস্থা। What's happening with Cuba is amazing. We want to finish this one first, but Venezuela is going great. It's been stabilized. We have a wonderful person as your president-elect. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. কিউবা কি লড়াই করতে পারবে ইরানের মতো? কিউবার পাশে কারা কারা দাঁড়াবে? এই ধরনের সাম্রাজ্যবাদ, এই ধরনের তিনি আগ্রাসী মনোভাব তিনি দেখিয়েই যাবেন, কিন্তু গোটা বিশ্বের অন্য তাবড় দেশ তারা কিছুই বলতে পারবে না। তার মানে আমেরিকার মিত্রশক্তি, চীনের মিত্রশক্তি, চীন এবং রাশিয়ার মিত্রশক্তি, এই দুই শিবিরে মোটামুটিভাবে আন্তর্জাতিক রাজনীতি বিভক্ত হয়ে গেল, পরিষ্কারভাবে বলা যায়। অর্থাৎ এই যে রিপ্রেজেন্টেটিভস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে 7 ভোটে এগিয়ে তিনি যে একেবারে মাথায় চড়ে বসলেন তারটা নিঃসন্দেহ। অর্থাৎ এই ইরানের সঙ্গে ইরানকে তিনি শেষ করবেন খুব দ্রুত, এটাও বলে দিয়েছেন। কিন্তু ইরান মাথা নত করবে বলে, নতজানু হবে বলে তো মনে হয় না। চীন অস্ত্রশস্ত্র দিচ্ছে, রাশিয়া অস্ত্রশস্ত্র দিচ্ছে, অর্থাৎ চীন রাশিয়ার যারা মিত্র শক্তি তারাও অস্ত্রশস্ত্র দিচ্ছে। আর ইরানের হামলায় মধ্যপ্রাচ্য ক্ষতবিক্ষত, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সুপ্রিম লিডারকে মেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাধারণ মানুষকে মেরেছেন। এমনকি একটি স্কুলে 150 বাচ্চা, সেই 150 বাচ্চার কি অপরাধ? সেই 150 বাচ্চাও অপরাধী হয়ে গেল, তাদেরও মৃত্যুবরণ করতে হলো আমেরিকার হামলায়। আমেরিকার তদন্তে উঠে এসেছে এই 150 বাচ্চা যে আমেরিকার হামলাতেই মারা গেছে। সুতরাং আগ্রাসী, মৃত্যু এবং ষড়যন্ত্র আরও দেখতে হবে। ডোনাল্ড ট্রাম্প আরও মারবেন, আর মেরে 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 সাধারণ মানুষকে মারবেন তাঁর যে স্বার্থ, সেই স্বার্থ সিদ্ধির জন্য। দেখা যাক আন্তর্জাতিক রাজনীতি কোন পর্যায়ে এগোয়।